আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী খুব সুন্দর করে পালন করে মানুষরা, এবং কি মনে করে কি জানেন যে এগুলো আমাদের কত যেন সোয়াবের কাজ, কত সোয়াব যেন তারা করছে। অথচ এই ঈদে মিলাদুন্নবী আমাদের পুরোপুরি ইসলামের বিরুদ্ধে। ঈদে মিলাদুন্নবী বলতে ইসলামে কোনো কিছু নাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যে চার খলিফা ছিলেন, খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কেউই, তারা কিন্তু খোলাফায়ে রাশেদিন, তাদের কেউই এই ঈদে মিলাদুন্নবী পালন করেনি। এবং কি তারপরে যে সমস্ত সাহাবীরা ছিলেন তারা কেউ ঈদে মিলাদুন্নবী পালন করেনি। এবং কি যত সকল ইমাম ছিলেন এবং প্রসিদ্ধ যে চার ইমাম ছিলেন তারা কেউই কিন্তু এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি, পালন করেননি। তাহলে আমাদের বুঝতে হবে যে এত বড় বড় মানুষরা যদি এইগুলো পালন না করে, ইসলামের চার খলিফা, খোলাফায়ে রাশেদিন, তাদের থেকে কি আমরা ইসলাম বেশি বুঝি? সাহাবীদের থেকে কি আমরা ইসলাম বেশি বুঝি যে আমাদের ঈদে মিলাদুন্নবী পালন করতে হবে? ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি হয়েছে আপনার মিশরের কায়রোতে ফাতেমি শিয়াদের মাধ্যমে। কারণ আপনার হিজরির ৩য় শতাব্দীর শেষের দিকে, একেবারে শেষের দিকে এই সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী এই ফাতেমি শিয়ারা পালন করে। এবং কি তাদেরকে দেখে কিছু সুন্নিরা, সুফিবাদী যে সমস্ত সুন্নিরা ছিলেন, তারা এই ঈদে মিলাদুন্নবী তাদেরকে দেখে পালন করে। তো এইভাবে দেখে দেখে পালন করতে করতে এই আমাদের এই উপমহাদেশের মধ্যে, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আরও কিছু অঞ্চল আছে, এদের মধ্যে মনে করেন এই ঈদে মিলাদুন্নবীগুলো উদযাপন হয়, পালন হয়। এটা পুরোপুরি ইসলামের বিরুদ্ধে এই ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী বলতে ইসলামে কোনো কিছু নাই। আপনার এইরকম কোনো কিছু পালন করতে পারবেন না। যেই সমস্ত জাসনে জুলুস, যেই সমস্ত ঢোল তবলা নিয়ে রাস্তায় নবীজির ভালোবাসার জন্য আপনারা বের হয়ে যান, এগুলো না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি সিয়াম রাখেন, সেটি তো আপনারা করবেন না। আপনি ওই দিনে সিয়াম থাকেন। কারণ আপনার এইগুলো, এই ঈদে মিলাদুন্নবী যেই সমস্ত অনুষ্ঠান আপনারা করেন, যেই সমস্ত কার্যক্রম আপনারা করেন, এগুলো কখনোই ইসলামের সাথে যায় না। তার মানে কি, এই ঈদে মিলাদুন্নবী একদমই স্পষ্ট বেদাত। ওয়াকুল্লু বিদাতিন দলালা, প্রতিটা বেদাতই হচ্ছে গুমরাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন যেভাবে দিয়ে গেছেন তার মধ্যে নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বেদাত। আর এই বেদাত যারা করে তাদের কোনো আমল কবুল হয় না, কবুলই হয় না যারা এই বেদাত করে। তো আমাদের কি করতে হবে? আমাদের টোটালি এই ঈদে মিলাদুন্নবী বর্জন করতে হবে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।